হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ শতাধিক। রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সবশেষ খবর জানাবেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন এবং এই পরিস্থিতিতে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? সারা হাসপাতাল ডেঙ্গু রোগের চাপ কিন্তু প্রতিদিনই বেড়ে যাচ্ছে। দিন যত গড়াচ্ছে দেখা যাচ্ছে প্রতিটি হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়ে যাচ্ছে। আমরা মুগ্ধ হসপিটালও দেখতে পাচ্ছি যে আজকে সকালে এসে দেখছি যে এখানে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকেও রোগীর পরিমাণ অনেক বেশি। আমরা ডাক্তারের সাথে যেটা কথা বলে জানতে পারলাম যে এই প্রতিদিনই যে রোগীগুলো ভর্তি হচ্ছে তাদের মধ্যে কিন্তু ধরন লক্ষণেরও পরিবর্তন দেখা দিচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে আসলে বয়স্করা এবং শিশুরা। এছাড়া এই যে সময়টা, এই যে সেপ্টেম্বর মাস, এই মাস জুড়েই এই ঝুঁকিটা বেড়ে যাবে। কেননা এই যে এডিস মশার প্রজননের সময় এবং এই সময়ে যেরকম বাসাবাড়ির আশেপাশে যেই আবর্জনা থেকে শুরু করে যেই স্বচ্ছ পানিগুলো রয়েছে সেখান থেকে যে পরিমাণ মশার উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আর হাসপাতালের রোগীদের ঝুঁকি যদি বলি, সেটা হসপিটাল কর্তৃপক্ষ বলছিলেন যে গতকালকেও এই হসপিটালে একজন রোগী মারা গেছেন, গত কয়েকদিনে 3 দিন রোগী মারা গিয়েছেন। এবং এই যে ঝুঁকি পরিমাণে যে অল্পতেই বেশি অসুস্থ হয়ে যাওয়া, সেটা কিন্তু লক্ষণীয় হচ্ছে এবং প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, পাতলা পায়খানার জনিত সমস্যাও অনেক বেশি ভুগছেন। প্লাটিনাম খুব দ্রুত কমে যাচ্ছে। তো ঝুঁকিপূর্ণ রোগীর সংখ্যা কিন্তু দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। তো সবাইকে অনেক বেশি সচেতন হওয়ার পরামর্শ কিন্তু ডাক্তাররা দিচ্ছেন। তো সব মিলেই ছিল এই মুহূর্তে মুগ্ধা থেকে। রুবেল, আপনাকে ধন্যবাদ।